আসসালামু আলাইকুম, আসাদুল্লাহ বলছি এমবিবিএস পড়তে। আর তো হোস্টেল থেকে আমি চলে গেলাম। আমি যে ইউনিয়নে বসবাস করি, যে গ্রামে মধ্যপুর গ্রামে বসবাস করি, এই পাশের গ্রামে আর এক স্টুডেন্ট, আসলে স্টুডেন্টের আম্মু, এমনকি স্টুডেন্টের ছাত্রী। তো আমার ইউটিউবের ভিডিও দেখার পরে আপনার হচ্ছে এই আসলে পরামর্শের জন্য আসলে আমাকে ডাকছে ওনাদের বাসায়। তো আমি নিজে অবাক হয়ে গেলাম। এটা দেখতেছেন যে আমাদের মেডিকেলের গার্লস হোস্টেল। তো মেডিকেল ক্যাম্পাস পার হচ্ছে আমি। তো আসলে আমি দ্বিতীয় গেট দিয়ে আসলে বেরোবো। তো আমি নিজে অবাক হয়ে গেলাম দেখে আসলে আমার ভিডিও আসলে এত পরিমাণ ইমপ্রেশন হয়েছে। দেখেছি যে প্রায় 81,000 মানুষের কাছে অলরেডি ইউটিউব মানে রিকম্বিনেশন করে দিয়েছে, মানে পাঠিয়ে দিয়েছে। তো তো আসলে দেখেন যে আমি যে এরিয়াতে বসবাস করি, এই এরিয়ারই এক ছাত্রী দেখার পর মানে প্রাইভেট মেডিকেল সম্পর্কে কিছু পরামর্শ জানার জন্য কথা বলতে চাচ্ছে। তো আসলে আমি গেলাম, বিকালে যেহেতু অবসরই থাকি। তো আসলে এই গ্রাম্য পথ ধরে আসলে যেতে যেতে আসলে অনেক অনেক ভালো লাগতেছে। এখানে আসলে মেলা জমেছে, এক মাজারের সম্ভবত উরুস। তো এই দৃশ্যটা এখানে সামনে পড়লো। তারপরে হচ্ছে এই গ্রাম্য মেঠো পথ দিয়ে আসলে প্রকৃতিকে উপভোগ করতে করতে গেলাম। এখানে আবার দেখলাম যে কার যেন বিয়া, মানে বিহার অনুষ্ঠান, বিয়া বাড়ি। তো দেখতেছেন তাল গাছ, এমনকি কৃষণের মাঠ, তো সবুজের লীলাভূমি। যেহেতু আমি সাহিত্যিক প্রেমিক, এমনকি কবি, তো আসলে এই দৃশ্যগুলি কিন্তু আমি বেশ উপভোগ করি গ্রাম্য। তো আসলে এখানে আসার পরে বিশাল বড় একটা সাপ দেখতেছেন, আসলে এটাকে মারা হয়েছে, বিশাল বড়। আর পাশে কিন্তু পুকুর থেকে মাছ ধরা হচ্ছে। তো আপনাদেরকে এখন এই মাছগুলি দেখাচ্ছি আমি। তো আসলে অনেকগুলো মাছ ধরা হয়েছে। এইগুলি কী মাছ? আসলে এই মাছগুলি দেখলাম যে অনেকগুলি মাছই ধরা হয়েছে। হুইল নাকি কী মাছ বলে, হুইল লাগিয়েছে কেন। তো গজা, হুইল, আরও কী কী আছে, টাগি। তো এটা দেখতেছেন যে সুন্দর একটা বিশাল বড় বট গাছ। তো সাইকেল দিয়ে আমি আসলে চলতে লাগলাম। তো একদিকে প্রকৃতিকে উপভোগ করতে লাগলাম, রাস্তার দুই পাশে খেজুর গাছ, এমনকি খেজুর রস আহরণ করা হচ্ছে। তাছাড়া হাঁটতে হাঁটতে অবশেষে আমি রামভদ্রপুর হাই স্কুল পর্যন্ত যাব। তো ওই হাই স্কুলে আসলে যাওয়ার পরে এখানে দেখতেছি যে এটা হচ্ছে আরেকটা প্রাইমারি স্কুল। তো ওই রাস্তার পাশে গ্রামটা অনেক সুন্দর। হ্যাঁ, এটা হচ্ছে রামভদ্রপুর স্কুল উচ্চ বিদ্যালয়। তো আসলে এখানে আজকে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা, তো এটা একটু হালকা কিছুক্ষণ উপভোগ করলাম, দেখলাম ছাত্রছাত্রীরা পিঠামিঠা রান্নাবান্না করে আনলো। তো এগুলি আসলে দেখলাম, খুবই ভালো লাগলো। এমনকি কিশোরের স্মৃতিগুলি মনে পড়লো, আমার স্কুল লাইফের স্মৃতিগুলো। আমি এসএসসি বেস হচ্ছে তোমার 2017, আর এইচএসসি বেস হচ্ছে 2019। তো এই স্মৃতিগুলি মনে পড়লো, আমার স্কুল জীবনের স্কুল লাইফের স্মৃতিগুলি খুব মিস করি। আর আমি কিন্তু ফার্স্ট বয় ছিলাম, ক্লাস টু থেকে নিয়ে দশম শ্রেণী পর্যন্ত কিন্তু আমি ফার্স্ট বয় ছিলাম, রুল 1 ছিল। তো ওই দিনগুলি আমার মনে পড়তে লাগলো, আমার স্কুল লাইফ, উচ্চ বিদ্যালয় লাইফ। তো আসলে সব মিলে আসলে শৈশব কিশোরের দিনগুলো মানে বেশ মনে পড়লো এই ক্রীড়া প্রতিযোগিতা দেখে, এভাবে খেলাধুলা